রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো খুব ভালো আছি। এই তো কদিন রাসের আনন্দে ছিলাম, তো সেজন্য এই চ্যানেলে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে আর কিছু ইউজফুল আইডিয়াও পাবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বেডরুমের একটা পার্ট আর কি। মানে এই যে শেলফগুলো দেখছো, আসলে আমাদের এই বেডরুমটা যখন ঠিকঠাক করা হয়েছিল, এটা আসলে অনেকটাই একটু নিচু ছিল। পুরনো ঘরটা এটা কোনো রকমভাবে একটা মডিফাই করা হয়েছিল। তো এই যে তাকটা বানানো হয়েছে, এটা আসলে আমার আইডিয়া কোনো দিনই ছিল না। এটা অন্য একজনের পরামর্শে বানানো হয়েছিল। তো যাই হোক, এটা যেহেতু বানানো হয়ে গেছিলো তার জন্য আর ভাঙা হয়নি। কিন্তু এই জায়গাটা একটু ভালো করে ডেকোরেট না করলে এই ঘরটার না কোনো শো থাকে না। আর এই তাকগুলো এতদিন ধরে ব্যবহার হয়েছে জিনিস রাখার ক্ষেত্রে, কিন্তু মানে কোথাও না কোথাও এই জায়গাটার জন্যই না বেডরুমে পুরো শোটা আসতো না। তো আমিও কোনো দিন সেইভাবে আর কি চেষ্টাও করিনি। তো অনেক দিন ধরেই ভাবছি কি করা যায় এই জায়গাটা কি করে পরিবর্তন করা যায়। তো আজকে একটা দারুণ আইডিয়া পেলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছ যে কিছু একটা ওয়ালপেপার টাইপ কিছু একটা ব্যবহার করছি। আসলে এটা কিন্তু কোনো ওয়ালপেপার না, এটা আমি কোনো অনলাইন থেকেও কিনিনি, এটা বিশাল মেগামার্ট থেকে কেনা। এর আগে আমি একটা রোল কিনে এনেছিলাম, সেটা আমি ওয়ালপেপার হিসেবেই ব্যবহার করেছি, যেটা ওদের স্টাডি রুমে। আর আরও একটা এটা আমার মেয়ে কিনে এনেছিল। ও আসলে ওর কভার পেজ মানে বুকসের জন্য নিয়ে এসেছিলো আর কি, কভার পেজে লাগানোর জন্য। তো ও ব্যবহার করেছে আর বাকিটা ছিল। তো ও আমাকে বলল যে এটা কাজে লাগিয়ে দাও, এই জায়গাটা ডেকোরেট করো, খুব সুন্দর লাগবে। তো আমিও দেখলাম হ্যাঁ এটা তো বেস্ট আইডিয়া। আর আমি যখন জানলাম যে এটা ওর আর লাগবে না, তো আমি ভেবেছিলাম হয়তো ওর আবার দরকার হতে পারে। তো ও যখন বলল যে আমার আর লাগবে না, তুমি এটা নিয়ে নাও, তো তখনই মানে একদম প্ল্যান করে নিলাম তাহলে এটাকেই কাজে লাগিয়ে এই তাকটা লুকটা চেঞ্জ করি। দেখবে যে কোনো কিছু হোয়াইট ব্যবহার করলে বা লাইট কালার ইউজ করলে সেই জায়গাটা অত্যাধিক সুন্দর ব্রাইট লাগে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে, স্ট্যান্ডার্ড লাগে। তো ওই জন্যই আর কি। আর এই তাকগুলোর ভেতরে যে কালারটা দেখতে পাচ্ছ, এটা মানে কালারটা একটু ডার্ক ডার্ক আর কেমন যেন একটা লাগে, ভালো লাগে না দেখতে, জায়গাটা একটুখানি অন্ধকার অন্ধকার। তো ওই জন্যই দেখলাম যে আমি হোয়াইটের ওপরে এই কাগজটা এখানে পেস্ট করে দিই, তারপরে দেখা যাক লুকটা কীরকম আসে। তো একটুখানি পেস্ট করার পরেই কিন্তু দেখলাম দারুণ আসছে। তো ওই জন্যই পুরোটাই কাজে লাগিয়ে দিয়ে যতটা হলো আর কি, ওই কাগজটা যতটা ছিল সেই হিসেবেই জায়গাটা মোটামুটি ভালোই কভার হয়ে গেছে। তো তোমরা কিন্তু এরকম টাইপের কিছু চেঞ্জেস করতে পারো ঘরে, দেখবে এতে ঘরের লুকটাও চেঞ্জ হবে, একটা সৌন্দর্য বেড়ে যাবে। আর দেখবে নিজের মনের কাছেও কতটা ভালো লাগে। ঘরের যে কোনো একটা কোণা বা যে কোনো একটা কর্নার যদি আমরা নতুন করে একটু ডেকোরেট করি, যে কোনো কিছু একটা চেঞ্জ করে একটু লাইট দিয়ে সাজিয়ে যেমনই হোক, দেখবে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস রেখে মানে এরকম টুকটাক চেঞ্জ করে একটা সুন্দর কর্নার ক্রিয়েট করা হয়, সে যে কোনো একটা পোর্শন, দেখবে তাতেই ঘরের মানে কতটা সৌন্দর্য চেঞ্জ হয়ে যায়। আর সাথে দেখবে যে একটা নতুনত্বের ছোঁয়া আর কি। তো নতুনত্বের ছোঁয়া কার না ভালো লাগে। তো সেটাই আর কি। তো টুকটাক এরকম চেঞ্জ করে আমি চেষ্টা করি ঘরের কোণাগুলো একটু সুন্দর করার, যেখানে সম্ভব হয় আর কি। তো যখন এটা পসিবল হলো তো করে নিলাম। আর আমার একটাই প্রবলেম হয়েছে যে আমি যেহেতু গ্লুটা পরিমাণ মতো ছিল না, ফেভিকলটা থাকলে ভালো হতো। এই ছোট ছোট গ্লুগুলো ছিল, এগুলো দিয়েই করেছি। বাকি লাস্টের দিকে না গ্লুটা শেষ হয়ে গেছিলো, এরকম দুটো টিউব প্রায় শেষ হয়ে গেছে, মানে একটা অর্ধেকটা ছিল আর একটা গোটা ছিল। তো এগুলো আসলে ওদের স্কুলের জন্য কেনা, স্কুলে দিতে হয়, দেওয়া হয়েছিল, বাকি ছিল, সেগুলোই কাজে লাগালাম। লাস্টের দিকে একটুখানির জন্য আমাকে স্যালোটে ব্যবহার করতে হয়েছে, মানে সেগুলো আমি করেছি একদম বুঝে শুনে, অতটা যাতে বোঝা না যায়। যেভাবেই হোক পুরোটা কমপ্লিট করার জন্য আমি লাস্টের দিকে স্যালোটে ব্যবহার করেছি, না হলে হয়তো ওইটুকুনির জন্য হয়তো আমার কাজটা কমপ্লিট হতো না, পরে আবার করতে পারতাম না কি। তো সেই জন্য যেন তেন প্রকারে আর কি কাজটা আমি কমপ্লিট করেছি, জায়গাটা পুরোটা কভার করেছি। কিছু কিছু জায়গা আমি বাদ দিয়ে দিয়েছিলাম, যেমন এই সামনের পোর্শনটা, নিচের তাকটা, দু সাইডটা যেহেতু লাইট কালার আছে, কিন্তু মেয়ে বললো পুরোটা করে দাও, ভালো লাগবে। ফাইনালি কমপ্লিট হলো। জায়গাটা কেমন লাগছে দেখো, এই তাকটা এতটা অন্ধকার লাগতো আর মানে সেরকমভাবে সাজিয়ে রাখতে পারতাম না আর কি। তো এই শেলফটাকে এখন সুন্দর ডেকোরেট করব।
আর এই ওয়ালপেপার, এটা কোনো ওয়ালপেপার না কিন্তু, মানে এটা অ্যাজ এ ডেকোরেশন বা যে কোনো পারপাস ইউজ করা যেতে পারে, বাট এর পেছনে কিন্তু কোনো আঠা লাগানো থাকে না। যেরকম ওয়ালপেপার দেখবে পেছনে একটা আলাদা স্টিকার মতো থাকে, ওটা উঠালে তো মানে এমনি পেস্ট করে দেওয়া যায়, কিন্তু এটা কিন্তু মানে সেই রকম টাইপের না, এটা কিন্তু প্লেন। তো এটার পেছনে অলরেডি মানে আঠা লাগিয়ে নিয়ে, মানে ফেভিকল হোক যাই হোক, তারপর এটাকে ওয়ালে এরকমভাবে পেস্ট করে দিলে বোঝাই যাবে না এটা ওয়ালপেপার না অন্য কোনো কাগজ। তো যাই হোক, যেভাবে হোক আমি জায়গাটা একটু পরিবর্তন করতে চেয়েছিলাম, করলাম, কিন্তু সাজানোটা এখনও হয়নি। কিছু জায়গায় সেলোটেপ লাগিয়েছি, কারণ দু একটা জায়গায় মানে আঠাটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, সেজন্য কিন্তু বোঝা যাচ্ছে না, আর ডেকোরেট করলে সুন্দর লাগবে। তো এখানটা এরকম আছে, এখনও করিনি, সবটা পুরোটা সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। অনেকটা টাইম লাগবে, আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে মানে এগুলো করতে করতে। অলরেডি মানে 1 ঘন্টা হয়ে গেছে, অনেকটা টাইম এদিকে আমার চলে গেল। এখনও অনেক কাজের তাড়া রয়েছে, দেখছি তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি, ঠিক আছে? তো এই জায়গাটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। আর বাকি এই জায়গাটার অবস্থা দেখো, ঘরের এই যে সব পরিষ্কার করবো, এখন ঝাড় দেবো, এই যে সব রয়েছে এখানে। তো এই জায়গাটা এইটুকুনি না করলেই না, অনেকদিন ধরে ভাবছিলাম, সেদিনকে সাজিয়ে ফেলতাম, কিন্তু দেখলাম যে না, এই জায়গাটা কিছু একটা চেঞ্জ করতে হবে, না হলে হবে না। আলোটাই খেলছিল না, মানে ভেতরটা অন্ধকার অন্ধকার ডার্ক লাগতো দেখতে। তো কেমন লাগছে এখন অবশ্যই তোমরা জানাবে, এখনও সাজিয়ে নি, তারপরে আবার দেখাচ্ছি। তো এটা দেখছো তোমরা মানে রাসের একদিন আগের ভিডিও। তো পরের দিনকে বোন চলে এসেছিল, আর এটা আসলে করেছিলাম, ভেবেছিলাম কি পুরো ঘরটার একটুখানি চেঞ্জ করব কিছু করে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা প্ল্যানটা আমি আপাতত চেঞ্জ করেছি, কারণ এই ঘরের অন্য কিছুই প্ল্যান করছি আর একটু চেঞ্জ করার জন্য। সেজন্য যেটুকুনি ডেকোরেট করেছি সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তো আর এই জায়গাটা করতে আমার অনেকটাই সময় লেগেছে, আর একটা কাজ করতে গেলে দেখবে যে মানে জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হয়। এখানে যা ছিল সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে, যেগুলো প্রয়োজনীয় এখানে রাখা যাবে টুকটাক সেই কয়েকটা জিনিসই থাকবে, বাকি যেগুলো মানে এখানে রাখলে দেখতে বাজে লাগতো, ভালো লাগতো না, সেগুলো আমি সরিয়ে দিয়েছি। ইভেন এখানে আমার হাজব্যান্ডের দুখানা হেলমেটও এখানে থাকতো, সেটাও আমি সরিয়ে দিয়েছি, আলমারিতে রেখে দিয়েছি, ওই ঘরের আলমারিতে, কারণ দেখলাম যে এখানে এমন কিছু রাখবো না যেটা দেখতে বাজে লাগে। তো দেখো আমি সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার পরে এখানে একটা ফেয়ারি লাইট আমি সেট করে দিয়েছি, আর এই যে এই পোর্শনে তো ওপরের দিকে এই স্পিকারগুলো আগেই সেট করা ছিল, যেটা তোমাদের আগে বলেছিলাম। তারপরে এখানে হোম থিয়েটারের যে স্পিকারটা রয়েছে, যেটা হচ্ছে বেসটা যেটা বেরোয়, তার পাশে দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস রেখেছি, যেগুলো গ্রিনারি হিসেবে বেশ ভালো লাগছে, গ্রিন কালার যেহেতু। তার নিচের শেলফে আমি আপাতত যা ছিল সেগুলো দিয়েই ডেকোরেট করলাম, হয়তো পরে অন্য কিছু রাখতেও পারি। তো একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে কি পরিমাণ জিনিস ছিল তোমরা তো দেখোনি, তোমাদের সেইভাবে দেখায়নি, তাহলে বুঝতে পারতে। তো দেখো এখানে আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে এরকম রেখেছি, একটা এইটা এনেছিল আমার হাজব্যান্ড পুরী থেকে। তার পাশে আমি রেখেছি এই যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস, এগুলো কিন্তু কাগজের ফুল, এগুলো আমার মেয়ে বানিয়েছে, বড় মেয়ে, এগুলো মেয়ে সুন্দর করে বানাতে পারে, তো ওগুলো বানিয়েছে, ওটা আমি ওখানে ডেকোরেট করেছি। এখানে একটা আর্টিফিশিয়াল একটা প্লান্ট রেখেছি, আর আমার হাজব্যান্ডের কিছু ডায়েরি আছে, আর ডেকোরেটের জন্য টুকটাক জিনিস তোমরা দেখলে সাজিয়ে নিয়েছি। এতেই এত সুন্দর লাগছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর দুপাশে এই ফ্লাওয়ার ভাস দুটো রেখে দিয়েছি, দুদিকে দুটো। তো জায়গাটা কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা কি ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই তো এইভাবে ডেকোরেট করলাম, আর এবারে লাইটটা অফ করে তোমাদের দেখাবো যে তোমরা দেখো কত সুন্দর লাগবে। এখন তো চারিদিকে ঘরে লাইট জ্বলছে, তার জন্য এই ফেয়ারি লাইটের আলোটা বোঝা যাচ্ছে না, তো ওই লাইটগুলো অফ করে তোমাদের এবার দেখাবো যে শুধু এই পোর্শনটা দেখতে কেমন লাগছে। তো
আমি আমার এই চ্যানেলে কিন্তু এইরকম টুকটাক চেঞ্জেস পরিবর্তন তোমাদের সাথে এখন প্রায় শেয়ার করব, কারণ তোমরা যখন আমার এই চ্যানেলে এগুলোই দেখতে পছন্দ করো, স্পেশালি ইউটিউবের তরফ থেকেও আমার এই ভিডিওগুলোকে সাজেস্ট করা হয়, যেগুলোতে আমি কিছু ঘর সাজানো বা কিচেন ডেকোরেশন বা কিছু ইউজফুল কিছু জিনিসপত্র এগুলো আমি শেয়ার করেছি, সেগুলোতেই কিন্তু তোমরা বেশি ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, সেজন্য চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের কিছুই শেয়ার করার। আসলে এগুলোর জন্য কিছুদিন সময় পাচ্ছিলাম না, আলাদা করে যে একটু সময় দেবো সেটাও হচ্ছিল না। তো আমার নিজের কাছেও কিন্তু আমার নিজের ঘর সাজাতে খুব ভালো লাগে। ঘরে বিভিন্ন মানে কি বলবো, এক্সপেন্সিভ সমস্ত ফার্নিচার থাকতে হবে তার কোনো মানে নেই। যা আছে যেগুলো আছে সেগুলোকেই কিন্তু আমরা নিজের বুদ্ধি দিয়ে একটু যদি পরিবর্তন করতে পারি সেটাই কিন্তু বেস্ট লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকের সারাদিনে এতটাই কাজের চাপ গেছে, আমি সন্ধ্যা পুজোটা দিয়েছি সন্ধেবেলায়, স্নান করেছি আমি বিকেলবেলা। আসলে শুধু ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, এছাড়া আজকে অন্যান্য অনেক কাজ ছিল। তো যেহেতু একদিন পরেই রাস, সবাই আসবে, সেই জন্য আমি সেই কাজগুলো আজকে সব সেরেছি, প্রচুর কেচেছি, অনেক কাজ করেছি। এর মধ্যে আমার হাজব্যান্ডের কাজের চাপ রয়েছে, ও বাড়িতে থাকতে পারবে না, সেজন্য আমাকে টোটাল প্রেশারটা আমার উপরেই। মা তো যতটা পারে হেল্প করেই দেয়, বাট তাও একটা প্রেশারের মধ্যে এই রাসটা কেটেছে কাজকর্ম সব দিক দিয়ে। তো সেই জন্যই সেভাবেই মানে প্রিপারেশনটা আগে থেকে কিছুটা নিচ্ছিলাম। তো স্নান করেছি বিকেলবেলায়, তারপরে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম একসাথে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। রাধে রাধে।